ফুটন্ত গরম জলে রুটি দিয়ে যে এমন সুন্দর রেসিপি করা যায়, আজকের ভিডিওটি না দেখলে আপনারা একদমই বিশ্বাস করতে পারতেন না। এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। রুটি, তাও ফুটন্ত জলে। আর এত সুন্দর খেতে, ঘরে বানানো এরকম নাস্তা যেরকম স্বাস্থ্যকর সেরকম পুষ্টিকর। তো এরকম একটি রেসিপি যদি আপনাদের জানা থাকে, বাড়িতে একদিন ট্রাই করেন, তাহলে কিন্তু অনেক প্রশংসা পাবেন। ফুটন্ত গরম জলে রুটি, এটা একদম অন্যরকম, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাকে সাপোর্ট করছেন, যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটা না একদম অন্যরকম, তাই কেউ কোথাও না গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের না বেশ উপকারে আসবে যদি আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখেন। ফুটন্ত গরম জলে রুটি, মানে রুটি ভাজতে তো তাওয়া লাগে, অনেক সময় পরোটা ভাজতে তেলও লাগে, কিন্তু আজ আমি সম্পূর্ণটা গরম জলে করে দেখাবো। তো সেই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। আমার বাটিতে আছে কি জানেন তো? এখানে আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি করতে ময়দাই লাগবে। তো ময়দা নিয়ে আমি কি করব, আসুন ক্লোজে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, আপনাদের শিখতেও বেশ ভালো লাগবে। চলে আসুন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, আমি প্রথমে একটি গামলা নিয়েছি, সেই গামলার ভেতরে আমি নিয়েছি ময়দা। আমার যতটুকু লাগবে ততটুকু, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার আমি লবণ, তেল সুন্দর করে দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে তারপরে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটু বেশ ভালো করে মাখতে হবে, ডলে ডলে মেখে পুরো ময়ানটা তৈরি করতে হবে। ওই যে আপনারা বাড়িতে লুচি, পরোটা এগুলোর জন্য যে ডোটা বানান না, সেই সেম ভাবে এখানেও সেই ডোটা করতে হবে। কিন্তু এখানে একটু শক্ত করে ডো করতে হবে, নরম ডো করলে কিন্তু হবে না, তখন আবার গায়ে লেগে যাবে, ছাড়াতে যাবে না। তাই শক্ত একটি ডো করব অল্প অল্প জল দিয়ে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে বন্ধুরা, শক্ত একটা ডো তৈরি হয়ে গিয়েছে, দেখেন কিরকম শক্ত বানিয়েছি। এবার জাস্ট আর কিছু সময় মথে নেব, নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। এই যে দেখেন, যেমন করে আপনারা বাড়িতে রুটি পরোটা বেলেন, বেলুন চাকি নিয়ে ঠিক সেরকম ভাবে একটি রুটি বানিয়ে নেবেন। মানে যে কটা আপনার হয়েছে সুন্দর করে গোল করে বেলে নেবেন, কিন্তু খুব পাতলাও করবেন না, আবার খুব মোটাও করবেন না, মিডিয়াম। আমি যেমন ভাবে করছি একদম এরকম ভাবে করবেন। ভুলভাল হলে পরে আবার আমাকে এসে বলবেন, বৌদি হয়নি, আমি বানাতে গিয়েছিলাম, তাহলে কিন্তু হবে না। আমি যেভাবে বলছি সেভাবেই বানাতে হবে। এই যে আমার হাতের দিকে লক্ষ্য করেন, একটু এদিকে তাকান, এই যে দেখেন হয়ে গিয়েছে। এরকম একটা পুরো রুটি করে নেব। বন্ধুরা সেম ভাবে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি, আর এই যে আমার এতগুলো রুটি হয়েছে। এবার চুলোয় চলে যাব, দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, জল তো ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন। বুঝলে, গরম জলে এবার রুটিগুলো দিয়ে দেব। আর একটু এখন নাড়া দেব না, জাস্ট আর কিছুক্ষণ 4-5 মিনিট এরকম ভাবে সিদ্ধ করব। বন্ধুরা, আমার রুটিগুলো কিন্তু ফুটছে, আর একটাও কিন্তু একটার সাথে জোড়া লাগেনি, সবটাই বেশ ছাড়া ছাড়া আছে। আর এবার আমি এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, যেমন করে আপনারা নুডলস বা পাস্তা সিদ্ধর পরে ধুয়ে নেন। তো এবার আমি এটা নামিয়ে নেই, কত সুন্দর দেখেন। এই যে বন্ধুরা, ঢেলে নিয়েছি ঝুড়িতে, এবার ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার জল ঝরিয়ে রেখে দেব।
বাজারে সবজির দোকানদার যেমন আমাদের গলা কেটে টাকা নিচ্ছে, ঠিক সেরকম ভাবে বসে বসে এবার এই রুটিগুলো চিকন চিকন করে কাটতে হবে। কেউ চাইলে মোটাও করতে পারেন, আরো চিকনও করতে পারেন, যার যা মন চায় সেরকম ভাবে এবার এই রুটিটা ছুরি দিয়ে এরকম করে কেটে নেবেন। যদি বলেন এরকম ভাবেই রান্না করা যায় না, না এরকম ভাবে রান্না করা যাবে না, অবশ্যই আপনাকে কাটতে হবে। তো আমি দেখেন কত সুন্দর করে কেটে নিচ্ছি বসে বসে, মনের ভিতরে যত রাগ আছে আর তত রাগ করছি আর পোজ মারছি, তো কেটে যাচ্ছে দেখেন। তো হয়ে গিয়েছে আমার সবটা কাটা প্রায়। ধৈর্য নিয়ে করতে হবে বন্ধুরা, করলাম আর হয়ে গেল তা কিন্তু হবে না, একটু সময় লাগবে। তো বন্ধুরা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না বলেন? হ্যাঁ বন্ধুরা, নতুন কিছু রান্না করলে আমার যেমন আনন্দও লাগে, নিজের কাছে ভালোও লাগে, কেমন যেন একটা আত্মবিশ্বাস বেড়ে যায়। তো এরকম ধরনের রেসিপি তো আমার কাছে বেশ ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দেখেন এবার কত সুন্দরভাবে সবগুলো উঠে আসছে, কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছেন? হুম, এরকমই সুন্দর। এবার বাকিগুলো সব এভাবেই কেটে নেব বসে বসে। তারপরে আবার ফিরে আসবো। তারপরে আবার চলে যাব চুলোর কাছে। দেখেন কত সুন্দর। বন্ধুরা এতক্ষণ ধরে বসে বসে কেটে কেটে এতটা হয়েছে আমার। এবার আমি আবারও চুলোর কাছে চলে যাব। আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখেই তো বুঝতে পারছেন। তো চলেন আবারও চুলোর কাছে চলে যাই। কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। বন্ধুরা পেঁয়াজ আর পেঁয়াজের কলি আমি কুচিয়ে নিয়েছি, সেটা এবার তেলে দিয়ে দেব। আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। এবার সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর পেঁয়াজের কলি ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার একটি ডিম আমি দিয়ে দেব আর সামান্য লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ব্যাস এবার এই ডিমটা পেঁয়াজ আর পেঁয়াজের কালির সাথে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের কলি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কেটে রাখা রুটির টুকরোগুলো দিয়ে দেব সেই ভাজার ভিতরে। আমি কিন্তু ডিমও দিয়েছি, আপনারা আরো কিছু সবজি দিতে পারেন যার যা ভালো লাগে, গাজর, বাঁধাকপি, যার যা ইচ্ছা করে। এখানে আপনারা চিকেনও অ্যাড করতে পারেন। তো আমি খুব সিম্পল ভাবে করে দেখাচ্ছি যাতে আপনারা প্রথম দিনেই ভালোভাবে বুঝতে পারেন। আর ওপর থেকে এই যে ম্যাগি মশলা, পাস্তা মশলা দোকানে আপনারা সহজে পেয়ে যাবেন, সেটাই দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, আর সয়া সস দিবেন আপনারা থাকলে। ঘুম থেকে উঠেই যদি এরকম একটি রেসিপি আপনার সামনে থাকে তাহলে কি হামলে পড়তে ইচ্ছা করবে না? আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমি সবকিছু গুছিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার ফুটন্ত গরম জলে রুটি দিয়ে দারুণ রেসিপি। এটা কিন্তু নুডলস বা চাউমিন বা পাস্তা সবকিছু ফেলে খেতে হবে, এত সুন্দর হয়েছে। মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা কোনো নাম না জানা দামি কিছু। তো বাড়িতে বসে আমি কত সুন্দর সময় নিয়ে বানিয়ে ফেলেছি দেখেছেন। যদি কখনো হঠাৎ নুডলস খেতে মন চায় বা দোকানে যেতে ইচ্ছা না করে, এরকম একটি রেসিপি বানিয়ে ফেলবেন, এরকম ভাবে একটি রেসিপি করে খাবেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে। আর আমার তো রেডি হয়ে গিয়েছে, আমি এবার এটা আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। অনেক সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। যদি দেখে থাকেন বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন তনুর রান্নাঘর। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা।